সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই আজকের এই দিনের প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ রবিবার। আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার, সাধু লুক লিখিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 12 পদ। পাঠ করছি আমি এলেনা সিলভিয়া তির্কি। পাঠের শিরোনাম 72 জন বাণী প্রচারকের কাছে যিশুর বিভিন্ন নির্দেশ। এরপরে প্রভু আরো 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও। তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ে দলের মেষশাবকেরই মতো। সঙ্গে তোমরা টাকার থলি বা ঝুলি বা জুতো নিও না। পথে কারো সঙ্গে কুশল আলাপ করো না। যে বাড়িতেই ঢোকো সেখানে প্রথমেই তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাবার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের এই শান্তি আশীর্বাদ তার উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরে আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থাকো। তারা তোমাদের যা কিছু দেয়, তোমরা তাই খেও, তাই পান করো। কেননা যে কর্মী, তার মজুরি পাবার অধিকার তো আছে। তোমরা এই বাড়ি ও বাড়ি করো না। কোনো শহরে প্রবেশ করলে যদি সেখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমাদের যা কিছু পরিবেশন করা হবে, তোমরা তাই খেও। সেই জায়গার রোগীদের তোমরা সুস্থ করে তুলো, আর সকলকেই বলো, ঐশ্বরাজ্য এখন খুব কাছেই। কিন্তু কোন শহরে প্রবেশ করলে সেখানকার লোকেরা যদি তোমাদের গ্রহণ না করে, তাহলে সেই শহরে পথে পথে গিয়ে তোমরা সকলকেই বলো, তোমাদের এই শহরের যে ধুলো আমাদের পায়ে লেগে আছে, তাও আমরা এখন তোমাদের ধিক্কার জানিয়ে মুছে ফেলছি। কিন্তু এ কথা জেনে রাখো, ঐশ্বরাজ্য এখন খুব কাছেই। তারপর যিশু বললেন, আমি তোমাদের বলে রাখছি, মহাবিচারের সেই দিনটিতে ওই শহরের তুলনায় সদমের দশাও সহনীয় হবে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।